ঝুম্পা লাহিড়ীর লেখা ওয়েন মিস্টার পিরোজাদা কেম টু ডাইন এটাকে শুধু একটা গল্প বললে কিন্তু ভুল হবে। এটা আসলে ইতিহাস আর মানবিক সম্পর্কের এক আয়না। চলুন আজ আমরা ডুব দিই এই অসাধারণ গল্পের গভীরে আর খুঁজে বের করার চেষ্টা করি এর ভেতরের আবেগগুলোকে। একটু ভেবে দেখুন তো, হাজার হাজার মাইল দূরে একটা যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধ কিভাবে একটা শান্ত ও সাধারণ ডিনার টেবিলকে উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু ঝুম্পা লাহিড়ীর গল্পের একেবারে হৃদয়ে গাঁথা। গল্পটা আসলে দুটো ভিন্ন পৃথিবীর কথা বলে। একদিকে ১৯৭১ সালের আমেরিকার একটা শান্ত শহরতলি, আর অন্যদিকে হাজার হাজার মাইল দূরে জ্বলতে থাকা এক যুদ্ধ। চলুন এই দুটো পৃথিবীকে একটু কাছ থেকে দেখি। তো গল্পটা আমাদের নিয়ে যায় ১৯৭১ সালের আমেরিকায়, একটা শান্ত ছিমছাম শহরতলি, যেখানে জীবনযাত্রা ছিল একেবারেই সাদামাটা। আর এই পুরো জগৎটা আমরা দেখছি কার চোখে জানেন? ১০ বছর বয়সী এক ছোট্ট মেয়ে লিলিয়ার চোখে। কিন্তু ওই আমেরিকান শান্তির ঠিক উল্টো দিকে, মানে পৃথিবীর অন্য প্রান্তে, তখন দাউ দাউ করে জ্বলছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আর টিভির পর্দায় ভেসে আসছিল সেই সংঘাত আর ধ্বংসের ভয়াবহ সব ছবি। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ৭১ সালের মার্চে যুদ্ধটা শুরু হলো, আর তারপর থেকে প্রতিদিন টিভির খবর মানেই ছিল বোমা, ধ্বংস আর মানুষের অবর্ণনীয় কষ্টের দৃশ্য। এই খবরগুলো কিন্তু শুধু সংবাদ ছিল না, লিলিয়ার পরিবার আর বিশেষ করে মিস্টার পিরাজদারার জন্য এটা ছিল একটা ব্যক্তিগত উদ্বেগের কারণ। আর এই চরম উৎকণ্ঠা চলেছিল ডিসেম্বর পর্যন্ত, মানে যেদিন বাংলাদেশ স্বাধীন হয়। আর এই যে যুদ্ধের ভয়াবহ পটভূমি, ঠিক এখানে দুটো ভিন্ন প্রজন্মের ভিন্ন অভিজ্ঞতার মানুষ খুব কাছাকাছি চলে আসে। চলুন এবার পরিচিত হওয়া যাক গল্পের মূল চরিত্রদের সাথে, আর দেখি কিভাবে তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিকে আছেন মিস্টার পিরোজাদা, ঢাকার একজন গবেষক। মানুষটা আমেরিকায় থাকলেও তার মনটা পড়ে আছে দেশে, যেখানে তার স্ত্রী আর ৭-৭টা মেয়ে রয়ে গেছে। আর অন্যদিকে ছোট্ট লিলিয়া, যে একটা নিষ্পাপ কৌতূহল নিয়ে এই অচেনা মানুষটার কষ্টটা বোঝার চেষ্টা করছে। লিলিয়ার বাড়ির ওই ডিনার টেবিলটাই যেন হয়ে ওঠে এই দুই ভিন্ন পৃথিবীর মেলবন্ধনের জায়গা। মিস্টার পিরোজাদা কিন্তু শুধু একজন অতিথি হয়ে থাকেননি, লিলিয়ার বাবা মার নিজেরাও তো অভিবাসী, তাই তারা তার একাকিত্ব আর উদ্বেগটা খুব গভীরভাবে অনুভব করতে পারতেন। আর সেই জন্যই প্রতিদিনের ডিনারটা হয়ে উঠেছিল একটা পারিবারিক আয়োজন, যেখানে মিস্টার পিরোজাদা ছিলেন তাদেরই একজন, একদম পরিবারের সদস্যের মতো। এখন আমরা দেখব এই পুরো ঘটনাটা গল্পের কথক, মানে ছোট্ট লিলিয়ার চোখে কিভাবে ধরা দিচ্ছিল। সে কিভাবে ধীরে ধীরে পৃথিবীর এই জটিলতাগুলো বুঝতে শিখছিল। দেখুন, লিলিয়ার কাছে প্রথমে ভারত পাকিস্তান ছিল শুধু বইয়ের পাতায় আঁকা দুটো দেশ। কিন্তু প্রতিদিন সন্ধে যখন সে দেখত টিভির খবরে মিস্টার পেরজাদার মুখটা ভয়ে আর কষ্টে একদম সাদা হয়ে যাচ্ছে, তখন সে বুঝতে পারছিল এটা আসলে মানচিত্রের গল্প নয়, এটা মানুষের গল্প, ব্যক্তিগত যন্ত্রণার গল্প। আর সেই উপলব্ধি থেকেই জন্ম নেয় তার প্রার্থনা। এই একটা কথাই যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এই প্রথম আমি পরিচিত কারোর জন্য প্রার্থনা করেছিলাম। এই মুহূর্তে এসে লিলিয়ার পৃথিবীটা যেন বদলে যায়। একটা বিমূর্ত যুদ্ধ তার কাছে মিস্টার পিরজাদার যন্ত্রণার মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। তার কষ্টটা লিলিয়ার নিজের কষ্ট হয়ে যায়। আর তার এই যে অনুভূতি, সেটা সে প্রকাশ করেছিল খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা কাজের মাধ্যমে। রোজ রাতে সে মিস্টার পিরোজাদার পরিবারের সুরক্ষার জন্য একটা মোমবাতি জ্বালিয়ে রাখত, ছোট্ট একটা মোমবাতি, কিন্তু ওটাই ছিল তার আশা আর প্রার্থনার প্রতীক। জানেন, ঝুম্পা লাহিড়ীর লেখার অন্যতম একটা ম্যাজিক হল তিনি খুব সাধারণ জিনিসকে অসাধারণ প্রতীক হিসেবে ব্যবহার করেন। চলুন এই গল্পে সেরকম কিছু প্রতীকের অর্থ খুঁজে বের করার চেষ্টা করি। গল্পের প্রত্যেকটা ছোট ছোট জিনিসই আসলে গভীর অর্থ বহন করে। যেমন মিস্টার পিরোজাদার দেওয়া মিষ্টিগুলো, ওগুলো ছিল তাদের মধ্যকার স্নেহের প্রতীক। টিভির খবরগুলো ছিল যুদ্ধের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। আর লিলিয়ার জ্বালানো ওই ছোট্ট মোমবাতিটা, ওটা ছিল একটা শিশুর সরল আশা আর প্রার্থনার প্রতীক।
তবে সবচেয়ে শক্তিশালী প্রতীক ছিল বোধহয় মিস্টার পিরোজদাদার পকেট ঘড়িটা। মিস্টার পিরোজদাদার পকেট ঘড়িটা সবসময় ঢাকার সময় দেখাতো। এটা কিন্তু শুধু একটা সময় দেখার যন্ত্র ছিল না, এটা ছিল তার থমকে থাকা সময়ের প্রতীক। একটা এমন সংযোগ যা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিত যে তিনি তার পরিবার থেকে কতটা দূরে, কতটা অসহায়। কিন্তু শেষ পর্যন্ত এই গল্পটা শুধু লিলিয়া বা মিস্টার পেরোজাদার একার নয়। এর মূল বার্তাটা ভৌগোলিক সীমানা আর কাঁটাতারের অনেক ঊর্ধ্বে উঠে মানবতার কথা বলে। এই গল্পের মূল ভাবনাগুলোর মধ্যে আছে যুদ্ধের সুদূর প্রসারী প্রভাব, পরিচয়ের সংকট আর বিচ্ছেদের যন্ত্রণা। কিন্তু এই সব কিছুর ওপরে যেটা উঠে আসে তা হল মানুষের সহানুভূতির শক্তি। দেশ, ধর্ম বা রাজনীতির বিভেদ ভুলে গিয়ে লিলিয়ার পরিবার যেভাবে মিস্টার পিরোজাদার পাশে দাঁড়িয়েছিল, সেটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানবতা আসলে সব কিছুর ঊর্ধ্বে। আর তারপর অপেক্ষার অবসান হয়। যুদ্ধ শেষে একদিন একটা চিঠি আসে। মিস্টার পিরোজাদার স্ত্রী আর তার 7টি মেয়ে সবাই বেঁচে আছে, সুরক্ষিত আছে। এই খবরটা শুনে শুধু মিস্টার পিরোজাদা নন, লিলিয়ার পরিবারও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাহলে এই গল্পটা আমাদের ঠিক কী শেখায়? আমার মনে হয় এই স্লাইডটি তার চমৎকারভাবে বলছে। যুদ্ধ দেশকে ভাঙে, মানচিত্রকে বদলে দেয়, ঠিকই, কিন্তু তার চেয়েও অনেক গভীর ক্ষত তৈরি করে মানুষের মনে, মানুষের হৃদয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এই, যদি কাঁটাতারের বেড়া দিয়ে দেশ ভাগ করা যায়, তবে আমাদের মনুষ্যত্বকে কী দিয়ে ভাগ করা সম্ভব? ঝুম্পা লাহিড়ীর এই অসাধারণ গল্পটা আমাদের ঠিক এই প্রশ্নটাই নতুন করে ভাবতে শেখায়।